একদমই মুচমুচে আর অনেক বেশি রসালো খাজা বা গজা আমার মনে হয় আমার মতো আরও অনেকের ছোটবেলায় খুবই পছন্দের একটি খাবার ছিল এই রসালো খাজা বা গজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। খাজা বা গজা যেই নামেই ডাকেন না কেন, এটা খেতে যে কত বেশি মজা আমার মনে হয় আমরা কম বেশি সেটা সবাই জানি। কিভাবে শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে বাসায় একদম পারফেক্টভাবে দোকানের মতো খাজা তৈরি করতে পারবেন, সেই রেসিপিটি আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ তেল। এবার সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে একটু হাত দিয়ে ডলে ডলে মিশাতে হবে যেন তেলটা ময়দার গায়ে খুব ভালোভাবে মিশতে পারে। তেল ময়দা একসঙ্গে মিশেছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছি। এইভাবে কিছুটা ময়দা হাতে মুঠবন্দি করলে যদি এরকম শক্ত হয়ে যায়, আবার একটু চাপ দিলে যদি গুড়গুড়িয়ে পড়ে যায়, তাহলে বুঝতে হবে তেল ময়দা খুব ভালোভাবে মিশেছে। এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিব অল্প অল্প করে, আর একটা ডো তৈরি করে নিব। নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় আমরা ডোটা ঠিক যেভাবে করি এই ডোটাও সেভাবেই করতে হবে। ডোটা তৈরি করতে আমার এখানে 1/2 কাপের মতো পানি লেগেছে। পানির পরিমাণটা আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে, আন্দাজ মতো দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেবেন। ডোটা তৈরি করা হয়ে গেলে এই ডোটাকে রেস্টে রেখে দিব আমি 10 মিনিটের জন্য একটা জায়গায় ঢেকে রেখে দিব। এরই মধ্যে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। একবার ভালোভাবে নেড়ে চেড়ে চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটে উঠলেই আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। এই শিরাটাকে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে পারফেক্টভাবে শিরাটা তৈরি হয়ে যাবে। চিনিটা ভালোভাবে গলে গেছে আর শিরাটাও এখন ফুটে উঠেছে। এবার আমি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিব 2টা এলাচ। আর এই শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যেন চিটচিটে না হয়ে যায়, তাই এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। সবকিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শিরাটা। এবার এই শিরাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই 10 মিনিটের মধ্যে এই ডোটা কিন্তু কিছুটা সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 5 ভাগে ভাগ করে নিচ্ছি। মানে এইখানে হচ্ছে আমরা যতগুলো রুটি তৈরি করব ঠিক ততগুলো লেচি করে নিব। একটা লেচি নিয়ে আর সবগুলো লেচিকে আবারও ঢেকে রাখবো। সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে এই লেচিটা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। একটা রুটি বেলা হয়ে গেলে আমি একটু এই রুটিটার থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা ঠিক এরকমও হবে, পাতলাও না আবার ভারীও না। একইভাবে আমি 5টা রুটি বেলে নিব। এবার আমি এখান থেকে একটা করে রুটি নিব আর রুটির উপরে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবারও ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চারপাশে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি আরেকটা বেলে নেওয়া রুটি। একইভাবে আমি বাকি রুটিগুলো এভাবে সেট করে নিব আর প্রতিটা লেয়ারে তেল আর কর্নফ্লাওয়ার দিব। মানে বেলে নেওয়া 5টা রুটিকে আমি একটার উপর একটা দিয়ে লেয়ার তৈরি করে নিব। সব শেষে রুটিটা দিয়ে দেওয়ার পরেও আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর হালকা হাতে একটু বেলে রুটিগুলোকে সমান করে দিয়েছি, তবে অনেক বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না। এবার সবগুলো রুটিকে আমি একসঙ্গে এভাবে গোল গোল করে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে এই রোল করার সময় যেন একটু টাইট করে আর সমানভাবে করে নেওয়া হয়। শেষের মাথায় আমি সামান্য পানি অ্যাপ্লাই করে দিচ্ছি, এতে করে আমাদের রোল থেকে রুটিগুলো আর খুলে যাবে না। আবার আমি হালকা হাতে এভাবে এই রোলটাকে একটু গোল গোল ঘুরিয়ে নিচ্ছি, এতে করে সবগুলো রুটি একসঙ্গে খুব ভালোভাবে মিশে থাকবে। এবারে রোল থেকে 2 পাশের কিছুটা অংশ বাদ দিয়ে বাকি রোলটাকে আমি চিকন করে কেটে নিব। কেটে নেওয়া পিসগুলো থেকে আমি 1 পিস করে নিব আর প্রথমে হাত দিয়ে প্রেস করে একটু লম্বা করে নিচ্ছি। এরপর বেলুনি দিয়ে বেলে আমি কিছুটা লম্বা করে নিব। আর খাজা বা গজা কিন্তু একটু লম্বাই হয় দেখতে। সবগুলো তৈরি করা হয়ে গেলে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি বেশ কয়েকটা খাজা এখানে দিয়ে দিব।
অতিরিক্ত গরম তেলে কিন্তু এগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে, সিদ্ধ হবে না। চুলা হিটটাকে মিডিয়ামে রেখে এবার উল্টে পাল্টে এই খাজাগুলোকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। একটা সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসছে, এবার আমি অন্য সাইডটা উল্টিয়ে দিচ্ছি। দুই সাইড থেকে ভেজে নেওয়ার পর এবার আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিব আর সরাসরি এই খাজাগুলোকে দিয়ে দিব আমি চিনির শিরায়। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও একটু গরম করে নিতে হবে। চিনির শিরাটা যদি গরম না হয় তাহলে এই খাজার মধ্যে ভালোভাবে ঢুকতে চাইবে না। দুই সাইড থেকে উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের জন্য আমি এই শিরার মধ্যে খাজাটাকে রেখে এরপর তুলে নিব। খুব বেশি সময় শিরার মধ্যে রাখার কোনো দরকার নেই। বাস তৈরি হয়ে গেল একদম সহজে অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি রসালো খাজা। আমি আপনাদেরকে একটা খাজা ভেঙে দেখাচ্ছি, ভেঙে দেখালেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এত বেশি লোভনীয় হয়েছে, মুচমুচে আর অনেক বেশি রসালো, মুখে দিলে এক নিমিষে মিশে যাবে। এত সহজে এত মজাদার একটা রেসিপি বাসায় তো ট্রাই করা যেতেই পারে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।